মার্কা ছিল না, তখন দেশ নায়ক জনাব তারেক রহমান এই দাড়ি টুপিকে সম্মান করে নিজের দলের পরিচয় আপনাদেরকে দিয়েছে, নিজের দলের মার্কা আপনাদের হাতে তুলে দিয়েছে, নিজের দলের মার্কা তুলে দিয়ে এই দাড়ি টুপিদের সম্মান দিয়েছেন। সেগুলো আপনাদের ভুলে গেলে চলবে না ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনারা আমাদের ভাই, মুসলিম ভাই। আপনারা এই মসজিদে মসজিদে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সূচনা থেকে আজ পর্যন্ত এই দাড়ি টুপি ইসলামকে সম্মান করেছে, তাদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করাবেন না। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়েছেন। এই বাংলাদেশের সংবিধানে ইসলামের ঝান্ডা বসিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে আপনি ইসলামের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছেন। জান্নাতের ফেলিওয়ালারা, আপনাদেরকে ইতিহাসটা স্মরণ করিয়ে দিলাম। আরেকবার খেয়াল করে দেখেন, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একটা রাজনৈতিক দলের তাদের সেই স্বাধীনতার সময় ভুলের কারণে এই বাংলাদেশের রাজনীতিতে তওবা করে রাজনীতি করার দরজা বন্ধ হয়ে গিয়েছিল, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার দরজা মৃত্যুর ঘর ঘড়ি ওঠার আগ পর্যন্ত চালু থাকে। এই বাংলাদেশের রাজনীতিতে তওবার দরজা যাদের বন্ধ হয়ে গিয়েছিল, একদলীয় বাকশালের কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলার মাটিকে সকল দল ও মতকে রাজনীতি করার সুযোগ দানের লক্ষ্যে সেই তওবার দরজা উন্মোচন করে দিয়ে রাজনীতির সুযোগ করে দিয়েছিল। তওবা করার নসিব হয়তো তাদের হয় নাই, কিন্তু রাজনীতির সুযোগ করে দেওয়া হয়েছে। তাদেরকে আপনি ইসলামের বিপক্ষে দাঁড় করাচ্ছেন, বড়ই পরিতাপের বিষয়। আপনাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। পরবর্তীতে দেখেন সূচনার বাংলাদেশ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদেরকে তওবার দরজা খুলে দিয়েছেন, রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এতদিনের বাংলাদেশ আপসহীন মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দাড়ি টুপিকে সম্মান করে জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দিয়েছেন। এই ইসলামের ধারক বাহকদেরকে সম্মান করে জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দিয়ে মন্ত্রিত্বে বসিয়েছেন। আপনারা এই বিএনপিকে ইসলামের মুখোমুখি দাঁড় করাতে চান, লজ্জা থাকা দরকার। আগামীর বাংলাদেশ দেশ নায়ক জনাব তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক মজলুম জননেতা জনাব তারেক রহমান সেই 2018 সালে যখন দলের সিদ্ধান্ত সুদূর যুক্তরাজ্য থেকে বসে স্কাইপের মাধ্যমে নিচ্ছিলেন, বাবা আপনাদেরকে তওবা করে রাজনীতির সুযোগ করেছেন, মা আপনাদেরকে দাড়ি টুপিকে সম্মান করে জাতীয় পতাকা হাতে দিয়েছেন। দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আপনাদের সাথে যদি কোনো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো জোটবদ্ধ থাকে, জোটের মার্কা ব্যবহার করা যায় নির্বাচনে, কিন্তু যখন কোনো জোট ছিল না, আপনাদের উপর জুলুম করে দলকে নিষিদ্ধ করা হয়েছিল, যখন আপনাদের মার্কা ছিল না, তখন দেশ নায়ক জনাব তারেক রহমান এই দাড়ি টুপিকে সম্মান করে নিজের দলের পরিচয় আপনাদেরকে দিয়েছে, নিজের দলের মার্কা আপনাদের হাতে তুলে দিয়েছে, নিজের দলের মার্কা তুলে দিয়ে এই দাড়ি টুপিদের সম্মান দিয়েছেন। সেগুলো আপনাদের ভুলে গেলে চলবে না ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনারা আমাদের ভাই, মুসলিম ভাই। আপনারা এই মসজিদে মসজিদে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সূচনা থেকে আজ পর্যন্ত এই দাড়ি টুপি ইসলামকে সম্মান করেছে, তাদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করাবেন না, তাহলে শুধু শুধু হানাহানি বাড়বে। এজন্যই বলছি, আগামী দিনে আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করতে হবে। আমাদের মতের পার্থক্য থাকতে পারে। নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের শুভেচ্ছা নিয়ে শুধু একটা কথা শেষ করে বলে যাই ভাই, মনে রাখবেন প্রতিবেশী দেশের বাইরে আমাদের বন্ধু রাষ্ট্র আছে, কোনো প্রভু রাষ্ট্র নাই। সূচনার বাংলাদেশ জিয়াউর রহমান, এতদিনের বাংলাদেশ বেগম খালেদা জিয়া, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বারবার বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন।
আমি আপনাদের সাধুবাদ দিই, আপনারা বলেছেন এই দেশে কোনো ভারতপন্থী হবে না, কোনো পাকিস্তানপন্থী রাজনীতি হবে না। আপনারা আরো স্পষ্ট করুন, আপনারা স্পষ্ট করে বলুন কোনো মার্কিনপন্থী হবে না, কোনো ব্রিটেনপন্থী হবে না, বাংলাদেশের বাদে কোনো পন্থী এই দেশে চলবে না। এই জন্যই জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।